ঈদে মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিলের বক্তব্য দেখেন হুজুরের কি বলে, নবীর যে প্রথম 40 বছর সেটা আমাদের জন্য অনুকরণীয় নয়। আমি অ্যাপ্রিসিয়েট করি অন্তত কিছু কথা বলছেন যে হ্যাঁ নবীর প্রথম 40 বছরে অনেক ঘটনা ঘটেছে, বড় বড় অনেক ঘটনা ঘটেছে, এগুলো সব ঠিক ছিল, কিন্তু আমাদের জন্য অনুকরণীয় নয়। দেখছেন সব ঠিক, ভালো ঘটনা ঘটছে, কিন্তু আমাদের জন্য অনুকরণীয়। নবী কি প্রথম যুগে মিথ্যা বলছিল? আমার নবীর কোন ঘটনা যেটা অনুকরণীয় না? এটা কি উম্মতের মুখের ভাষা? কোন ছেলেকে বলতে শুনেছেন, আমি আব্বা আপনাকে ক্লিয়ারলি বলতেছি, আমার জন্মের আগে আপনার যে বিহেভিয়ার সেটা অনুকরণ করার কথা আপনি আমাকে বলিয়েন না, আমি আপনাকে অনুকরণ করব আমার জন্মের পরের যে আপনার জীবন সেটা। চিন্তা করে দেখেন তো, এগুলা কোনো কথা? এগুলা কোন উম্মত বলে? আপনারা যারা যেই আকীদা, আপনারাই মনে করেন, আপনারাই আমাকে বুঝান কোন নবীর ব্যাপারে কথা বললেন। বেটা সিনা ধরে যাওয়ার কথা। আমার নবী আমার আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবী আল্লাহর বন্ধু, এতেও কোনো সন্দেহ নাই। যদি বন্ধু না হতেন, এটা আপনারা সবসময় শুনেছেন, সমস্ত নবীদের নাম আমার আল্লাহ নেন নাই। আমার নবীর নাম একবার নিলে ইয়া মোহাম্মদ বললে গুনাহ হইতো। আল্লাহ তো মালিকুল মুলক, কেন নিলেন না কোরআনে পাকের মধ্যে? আমি প্রশ্ন ছেড়ে দিয়েছি, আপনারা নিজেদেরকে গিয়ে বাসায় জিজ্ঞেস করবেন। এটা আমার নবীর বন্ধুত্বের দাম দিয়েছেন আমার আল্লাহ, এটাকে বলে শানে মাহবুবিয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন আজান কেন দেন বলেন তো? নামাজের জন্য। নামাজ কার জন্য পড়া হয়? আল্লাহর জন্য। তো নামাজ আল্লাহর জন্য, আজান নামাজের জন্য। এখানে নবী আছে? নাই। কিন্তু আজানের মধ্যে নবী আছে কেন? আপনি নিজেকে জিজ্ঞেস করেন নাই কোনদিন যে আজান নামাজের জন্য, নামাজ আল্লাহর জন্য, এর ওই জায়গার মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা এতটুকুন বুঝছি। নামাজ কার? আপনি বলছেন আল্লাহর। তো নামাজের মধ্যে সুবহানাকা আল্লাহর, আলহামদু আল্লাহর, আসসালামু আলাইকা আইয়ুহান নবী কার? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন। এখন আপনি যে এই পরিমাণ তাওহীদ বুঝে ফেলেছেন, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসলো, এতটুকুন আসলে তো যথেষ্ট ছিল। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আবার ওয়া আলা আলি মুহাম্মদ। আপনি কি আল্লাহকে শিয়া বলবেন? আপনারা আমার নবীর মাহবুবিয়ত, আমার নবী আল্লাহর কোন পর্যায়ের বন্ধু সেটা বোঝার চেষ্টা করেন। নামাজ আল্লাহর, সেই নামাজের মধ্যে আমার নবীর উপর দরুদ পড়তে বলা হচ্ছে, নবীর উপর দরুদ পড়তে বলা হয়েছে। নামাজের মধ্যেও আমার আল্লাহ আমার নবীকে ছাড়েন নাই। শুধু নবীকে না, আমার আল্লাহ হেদায়েতের যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নবী, আলে বাইত, সাহাবী এবং ওলি, আল্লাহ সবাইকে সালাম দিয়েছেন নামাজের ভিতরে। আপনি ওলির কথা বলে লাফ দিয়ে উঠেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন না, আল্লাহ নামাজ তো আপনার। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আকিমিস সালাহ লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ। কিন্তু সেই নামাজের মধ্যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। কারা সালেহিন? কোন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আপনারা বুঝতে পেরেছেন? নামাজের মধ্যেও আল্লাহ আমার নবীকে রেখেছে। কখনো আপনারা পড়ার সময় মাথায় আসে না জিনিসগুলা? আচ্ছা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, সৃষ্টির মধ্যে হেন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি তার ভাষায় আল্লাহর ইবাদত করে না। সৃষ্টির মধ্যে হেন কোন সৃষ্টি নাই। ওয়ামা মিন দাব্বাহ। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সৃষ্টির মধ্যে পাখি বলেন, গাছপালা, নদী, প্রত্যেক কিছু, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের সালাত তোমরা বুঝতে পারো না। আচ্ছা, এটা তো বুঝলাম যে আল্লাহ আল্লাহ হিসেবে, সৃষ্টি হিসেবে সবাই আল্লাহকে চেনে এবং আল্লাহর ইবাদত করে।
এটা তো বুঝলাম। আসেন নবীর ব্যাপারে, নবীকে চিনে কিনা। আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করে নাই। কি করে নাই? নবুয়তের প্রকাশ করে নাই। প্রথম 40 বছর যখন আমার আল্লাহ আমার নবীর ব্র্যান্ড তৈরি করছিলেন। কি তৈরি করছে? আর বেকুব বলে কি 40 বছর পরে নবী হয়েছে। আরে না না না, এটা বলিলেন। দলিল যুক্তির দরকার হয় না, সব কথা যুক্তি দিয়ে বুঝতে হয় না। আমার নবীর প্রথম 40 বছরে আল্লাহ ব্র্যান্ড তৈরি করেছেন, ব্র্যান্ড। কারণ ব্র্যান্ড যদি তৈরি না হয় তাহলে প্রোডাক্ট সেল করতে পারবেন। জিনিসগুলা যদিও সুন্দর হচ্ছে না, নবীর শানের সাথে যাচ্ছে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। নকলে কুফর, কুফর না বাস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন, আমার নবী বলছে গাছ পাথর সবাই আমাকে সালাম দিত। আমি সেই পাথরকে এখনো চিনি, যেই পাথর আমার নবুয়তের প্রকাশের আগে আমাকে সালাম দিত, সেই পাথর এখনো আমি চিনি। তাইলে পাথর আল্লাহর ইবাদত করে, নবীকে সালামও দেয়। আপনারা বুঝতে পেরেছেন? নবুয়ত প্রকাশ হলো, আমার নবী উহুদের পাহাড়ে উঠলেন। পাহাড় জড় পদার্থ না জীব পদার্থ? বলেন। জড় পদার্থ, নির্জীব, জীবন নাই। কিন্তু আমার নবী বলছে এটা উহুদের পাহাড়, এ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। ভালো কে বাসে? যার মধ্যে ফিলিংস আছে। ভালো কে বাসে? যেই বুঝতে পারে কাকে ভালোবাসতে হবে, যার মধ্যে বিবেক বুদ্ধি সবকিছু কাজ করে। পাহাড়ের কি বিবেক আছে? বিবেক নাই। কিন্তু পাহাড়কে এই মারেফত আমার আল্লাহ দান করেছেন যে এটা নবী, এটাকে চিনতে হবে, এটাকে চিনতে হবে। আচ্ছা, শুধু উহুদ যে ভালোবাসে সেটা না। আমি আবার আপনাদেরকে ইতিহাসের বই থেকে কাহিনী বলছি না, এগুলো বুখারী মুসলিম শরীফের রাওয়ায়াত। আমার নবী আবু বকর সিদ্দিক, উসমানে গনি, ফারুক আজমকে নিয়ে উহুদের পাহাড়ে উঠেছেন। উহুদের পাহাড় ডুলতে শুরু করেছে। আমার নবী পা দিয়ে আঘাত করলেন উহুদকে, উসকুন, উহুদ শান্ত হয়ে যাও, তোমার উপর নবী, সিদ্দিক এবং 2 জন শহীদ আছে। উহুদ শান্তি হয়ে গেল। তাইলে উহুদ আমার নবীর কথা বুঝে নাই? বুঝছে। আমার নবীকে চিনেছে? চিনেছে। তাইলে আমার আল্লাহ বলছেন সমগ্র সৃষ্টি আমার ইবাদত করে। এখানে দেখছি সমগ্র সৃষ্টি আমার নবীকে চিনে এবং সালাম দেয়। এটাকে কি বলে? এটাকে বলে শানে মাহবুবিয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা নতুন যুবকের অন্তর থেকে ছিনিয়ে নিয়ে ঈমান হারা করা হচ্ছে লক্ষ কোটি যুবককে। আপনারা বুঝতে পেরেছেন? নতুন একটা ডং তৈরি হয়েছে না? আসেন ডিবেট করি ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ডিবেট করি ঈদে মিলাদুন নবী। হচ্ছে না? নতুন ডং। 1100 বছর ধরে ঈদে মিলাদুন নবী পালন করছে। দেওবন্দের আলেমরা পালন করে নাই? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আশরাফ আলী থানবী সহ সমগ্র দেওবন্দের মেজরিটি উলামা পালন করে নাই? কোন উলামা পালন করেন নাই? এখন কি করে জানেন? আমি যুবকদেরকে বলি, প্রশ্ন দুইটা, 2 প্রশ্নকে যখন একসাথে করে ফেলবেন তো ধোঁকা খেয়ে কি খেয়ে যাবেন? ধোঁকা। আমার নবীর যুগে ঈদে মিলাদুন নবী ছিল কি ছিল না? যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর। কিসের উপর? বেদাতের উপর। যদি মিলাদুন নবীর প্রশ্ন হয়, আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর। কিভাবে কথা বলবেন? কোরআন, হাদিস এবং আইম্মায়ে কেরাম। আমি বলছি জায়েজ, আপনি বলছেন না জায়েজ। আপনি কোরআন থেকে, হাদিস থেকে, উলামায়ে উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন। আপনি আপনার বক্তব্য দেন। আর আমি যদি জায়েজ মনে করি, আমি কোরআন, সুন্নাহ, আইম্মায়ে কেরামের অভিমত থেকে আমি দলিল দেব। এটা হচ্ছে মিলাদুন নবীর উপর। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তখন আপনার সাথে আমার কথাবার্তা, আলোচনা মিলাদুন নবীর উপর হবে না। তখন কিসের উপর হবে? বেদাতের উপর। তখন আমি বলবো বেদাত কাকে বলে। আসেন আমরা কথা বলি। শরীয়তের দৃষ্টিতে বেদাত, কোরআনের আলোকে বেদাত, হাদিসের আলোকে বেদাত, আইম্মায়ে কেরামের আলোকে বেদাত। এই হচ্ছে অবস্থান। আপনি 2-3টা জিনিস একসাথে করে দিবেন, 2-3টা জিনিস একসাথে করে দিবেন। আচ্ছা, এখন ঘটনা কেন ঘটেছে?
কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে। আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মুকাররমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলাদুন নবী পালিত হয়, সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা আমাদের কথা তুলে ধরেছি। আমরা বিনয়ের সাথে বলবো, আমরা তো বাইতুল মুকাররম থেকে কথা তুলে ধরেছি, সেন্টার থেকে, ঠিক না? এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন? এলাকার মধ্যে কিছু মানুষ শেষরা থাকে। কি থাকে? শেষরা। শেষরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে। শেষরার তো আগে পিছে নাই। সে যতটুকুন নিচে নামতে পারবে ততটুকুন নিচে কি আপনি নামতে পারবেন? পারবেন না। আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো, কিতাব লিখে দেন। কি লিখে দেন? কিতাব লেখেন, আপনি বই লিখেন, আর্টিকেল লেখেন। আইম্মায়ে কেরামের আলোকে যুগের কোন ইমাম ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলে না, এটার উপর কিতাব লিখেন। এটা শাইখুল ইসলাম আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদেরের কিতাব। 1200 পেজের ঈদে মিলাদুন নবীর কিতাব। কয় পেজ? 1200 পেজের। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতির কিতাবের টেক্সটও আছে। জালালউদ্দিন সুয়ুতি এটা কি জিনিস? এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি 1300, 1400, 1500 বছরের মধ্যে 50-100 জন আলেমকে একসাথে করেন, জালালউদ্দিন সুয়ুতি will be one of them. Such an astounding, stupendous, amazing and such a renowned scholar of the Ummah Muslimah. আপনি such an scholar, আপনি তাকেও আন্ডারস্টিমেট করেন। আচ্ছা, উনি বা মিশরের মানুষ, আপনি চিনতেছেন না। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, কুল কায়নাতের মুহাদ্দিসদের ইমাম। আপনি আগে তার লগে ফাইট করেন। কার সাথে ফাইট করেন? তার সাথে। বুঝে আসে নাই উনার? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এশিয়া মহাদেশের মধ্যে গত 1500 বছরে যতজন আলেম উঠেছে, তোর মধ্যে যদি 10 জনকে বেছে নেন, শাহ ওয়ালিউল্লাহ will be one of them. শাইখুল ইসলাম বলা হতো, এত বড় আলেম। উনি বলছেন হেরেম শরীফের ঈদে মিলাদুন নবীর মজলিসে আমি নিজে উপস্থিত ছিলাম। আমি দেখলাম একটা নূর পুরা মাহফিলকে ঘিরে ফেলেছে। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, কারণ আমরা সেট করেছি ইনশাআল্লাহ এর পরবর্তীতে ধারাবাহিকভাবে। এই জন্য আমি চাইছিলাম আজকে, আমি ছেলেদেরকে বলেছিও আজকে গুরুত্বপূর্ণ রেকর্ডিং হবে ধারাবাহিকভাবে ঈদে মিলাদুন নবী এবং বেদাতের উপর। আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা পেজের এই কথাগুলো শেয়ার করে পুরো বাংলাদেশ বাংলা ভাষাভাষী মানুষকে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে। আমরা চাচ্ছি কথাগুলো একাডেমিক হোক। কি হোক? শেষরামি করা সম্ভব না। শেষরামি করা সম্ভব না। শেষরার সাথে কথা বলাও সম্ভব না। কারণ কি? কারণ আমার উস্তাদ আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছেন। কখনো উর্দুর মধ্যে বলে ছেচুরাপন, इन जैसा लोगों के साथ कभी गुफ्तगू न करना। हुजूर क्यों? कहते हैं इन जैसा लोगों के साथ अगर गुफ्तगू करना पड़े तो बेटा पहला सोच ले कि पहली तुझे गुफ्तगू करने से पहले उसकी जो अंदरीन जगह है ना, वहां तक उतरना पड़ेगा पहला। मानी ओ जे लेवले तो क्यों आगे সেই লেভেলে নামতে হবে, যেই জবানে ও কথা বলবে তোকেও সেই জবানে কথা বলতে হবে। তুই আগে চিন্তা করে নে ওইটা তুই এফোর্ড করতে পারবি কিনা। আমাদের পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আপনি যদি আমাকে বলেন ডিবেট করেন, আমি করব না। আমি শুধু এতটুকুন বলবো, আমার বক্তব্য রদ করে দে। আমার বক্তব্য তো দুনিয়াতে চলে গেছে না, আপনি সেটাকে রদ করে দেন। আপনি বলেন যে এটা না, হাদিসে রাসূলের ব্যাখ্যা ইমাম কেরাম এটা করে নাই, শাহ ওয়ালিউল্লাহ এটা বলে নাই, শাহ আব্দুল হক এটা বলে নাই, হাজী আমদাদুল্লাহ বলে নাই, আশরাফ আলী তানভী বলে নাই, শাহ আবু শামা বলে নাই, ইবনে হাজার আসকালানি বলে নাই, ইমাম সাখাবী বলে নাই, জালালউদ্দিন সুয়ুতি বলে নাই। আপনি বলে দেন। আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের আলোকে, অতঃপর বেদাত, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের আলোকে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন।